জেঠু, ও জেঠু, তোমার কাছে এসেছিলাম একটা কথা বলতে। রাগ করবে না তো? আরে, তোদের উপর কখনো রাগ করেছি যে এরকম করে বলছিস? আসলে সামনে বর্ষার দিন আসছে, আর আপনি ছাড়া আমাদের আপন বলতে কেই বা আর আছে। তাই ভাবলাম আপনাকে একদিন নেমন্তন্ন করে খাওয়াবো। তা কি নেমন্তন্ন করে খাওয়াবে তোমরা? ঠাকুমা তো খুব ভালো শোল মাছের ভর্তা বানাতে পারে, তাই ভাবছিলাম মেঘলা দিন দেখে একদিন শোল মাছের ভর্তা খাওয়াবো তোমাকে। দেখ, আমি গ্রামের মোড়ল হতে পারি, কিন্তু তোরা ছাড়া আমারও আপন বলতে তো আর বেশি কেউ নেই এই গ্রামে। তাই তোরা যখন নেমন্তন্ন করছিস আমি খুব আনন্দ করে গিয়ে খেয়ে আসবো রে। এই সামনেই তো বর্ষার দিন এলো বলে আমি ভালো শোল মাছ ধরবো। কেন, ওই গোপাল জেলে আছে না? ও তো শুনেছি ভালো মাছ ধরে। হ্যাঁ, জেঠু ঠিক কথা বলেছে। আমরা গোপাল কাকাকে বলে ভালো শোল মাছের ব্যবস্থা করব। জানিস তো, আমার মা খুব ভালো শোল মাছের ভর্তা বানাতো। মা চলে যাওয়ার পর আর কত বছর হয়ে গেল এখনো শোল মাছের ভর্তা খাইনি, বুঝলে? আমি তো আপনার মায়ের মতনই বাবু। আমার হাতে খেতে গিয়ে আপত্তি আছে আপনার? আরে, আপত্তি কেন থাকবে? সেই জন্যই তো বলছি আমি খুব আনন্দ করে গিয়ে হই হই করে খেয়ে আসবো। ঠিক আছে জেঠু, আমি তোমাকে জানাবো। তুই যেদিন ডাকবি সেদিন চলে আসবো আমি। আমি তাড়াতাড়ি বেরোই গো, আজকে বেরোতে অনেক দেরি হয়ে গেল। এই শোনো না, একটা কথা বলার ছিল। কি কথা বলো, তাড়াতাড়ি বলো। এরপর গেলে আর ভালো মাছ পাবো না নদীতে। বলছিলাম যে বর্ষার দিন তো এসে গেল, কত বছর হয়ে গেল ভালো শোল মাছের ভর্তা খাইনি। শোল মাছ পাওয়াই আজকাল মুশকিল হয়ে গেছে। তুমি তো রাজ্যের মাছ ধরে সবাইকে খাওয়াও, একদিন শোল মাছ আনতে পারো না? ঠিক আছে, ওই দিকের পুকুরে জাওলা দিয়ে আমি মাছ ধরবো। কিন্তু মেঘলা দিনেই একমাত্র শোল মাছের ভর্তা ভালো লাগে। ঠিক আছে, বর্ষার দিন তো এসেই গেল, একদিন সময় সুযোগ বুঝে নিয়ে আসবো। কিন্তু তুমি বানাতে পারবে তো? আরে আমি বানাবো কেন? ওই যে বুড়িমা আছেন না, উনি খুব ভালো শোল মাছের ভর্তা বানাতে পারেন। ওকে দিলে খুব ভালো মাছ বানিয়ে দেবে। তাহলে তো ভালোই। আর তাছাড়া আমিও শুনেছি গ্রামে যে বুড়িমার হাতের শোল মাছের ভর্তা যে একবার খেয়েছে সে ভুলতে পারে না। আর একটা কথা। কি কথা? তুমি রোজ ফিরতে বড্ড দেরি করে দাও, আজ একটু তাড়াতাড়ি ফিরে এসো তো। ঠিক আছে, আমি কাজ মিটে গেলে ফিরে আসবো। এখন আমি যাই, না হলে বড্ড দেরি হয়ে যাবে। ঠিক আছে, যাও, সাবধানে মাছ ধরো। এই বুঝতে পারছি না তোমাদের বুদ্ধিটা। গ্রামে এত লোক রোজ বড় লোক হয়ে যাচ্ছে, অথচ তোমাদের এই ভিখিরির দশা কেন ঘুচলো না গো? হ্যাঁ, কি হয়েছে রে খগেন, এরকম করে বলছিস কেন? কি করব বলো, আমরা তো গরিব মানুষ। দেখো, গরিব হয়ে জন্মানোটা কোনো খারাপ কথা নয়, কিন্তু গরিব হয়ে মরাটা খারাপ। তা তুমি যেখানে এতই জানো, তাহলে তুমি কেন বড়লোক হতে পারছো না? দেখো, ওই বুড়ি পূজা, গোপাল আর লতা মিলে অবিনাশ বাবুর সাথে একটা দল বানিয়ে রেখেছে। আর যেহেতু অবিনাশ বাবু আগে থেকেই বড়লোক এবং ক্ষমতাবান, তাই ওর জন্য আমি বড়লোক হতে পারছি না। তবে আমি বড়লোক হলে তোমাদেরকে নিয়েই বড়লোক হব। তাহলে তুমি এমন কিছু একটা বুদ্ধি দাও যাতে আমরা সবাই বড়লোক হয়ে উঠতে পারি। কিন্তু ঘটনা হচ্ছে, ওরা অবিনাশ বাবুকে হাত করেছে। এখন উপায় হচ্ছে, তোমরা যদি কোনো রকম ভাবে পূজা এবং বুড়িকে ভয় দেখিয়ে এই অবিনাশ বাবুর থেকে দূরে রাখতে পারো, তাহলে একটা উপায় হতে পারে। তাতে বুঝতেই পারছো আমাদের উভয় পক্ষেরই লাভ। হ্যাঁ, ওদের দলটা ভাঙলেই আমি অবিনাশকে সায়স্তা করতে পারবো। ঠিক আছে, চিন্তা করতে হবে না, তোমার কাজ হয়ে যাবে। এই অভাবের সাথে লড়াই করে আর পারা যাচ্ছে না, তার চেয়ে সেটাই ভালো তুমি যেটা বলছো।
ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব ওদের অত্যাচার করে আলাদা করো, তাতেই মঙ্গল আমাদের, বুঝলা? কিরে, এত বড় মেয়ে ছেলে এই বিকেল বেলায় নাচতে নাচতে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, বাড়ি ফিরছি গো কাকিমা। তা কোথায় যাওয়া হয়েছিল শুনি? গিয়েছিলাম বিকেল বেলা খেলতে, এখন বাড়ি যাচ্ছি। তোর সংসারে তো হাঁড়ি চড়ে না, আর এত বড় মেয়ে ছেলে হয়ে বাইরে ঘুরে ঘুরে খেলতে লজ্জা করে না তোর? আমি কি করতে পারি বলো, আমি তো ছোট। থাক, ওরকম কত ছোট আমি দেখেছি। ছোট বলে ন্যাকামি তো আর বেশি দিন চলবে না। তো আমি কি করব? তোর মতো বয়সের মেয়েরা রোজগার করে সংসার চালায়, আর তুই এত বড় মেয়ে ছেলে হয়ে এখনো বসে আছিস ঘরে, ওই বুড়ি ঠাকুমার ঘাড় ভেঙে খাচ্ছিস। আমার তো আর কিছু করার নেই। শোন, ওই বুড়ো অবিনাশবাবুর বুদ্ধিতে চললে এরকমই হবে। ওই লোকটা নিজে গুছিয়ে নিয়ে তোদেরকে গরিব করে রেখে দেবে সারা জীবন, তোরা বুঝতেও পারবি না। অবিনাশ জেঠু খুব ভালো মানুষ, তুমি ওর নামে এরকম বলবে না। থাক, কত সতী আমার জানা রয়েছে। শোন, তোকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি, তাতে তোদের সংসারের অভাব দূর হয়ে যাবে। কি বুদ্ধি বলো? অবিনাশ বাবুর সঙ্গ ছেড়ে দে, নিজেদের মতো করে কাজবাজ করে খেয়ে দে বেঁচে থাক, তখন দেখবি তোদের উন্নতি হবে। ওই শয়তান অবিনাশ বাবু তোদের রক্ত চুষে খাচ্ছে। যা, এখন ঘরে যা। যদি সেটা না করিস তাহলে সবাই তোকে ছোট লোক বলবে, জেনে রাখিস। কি হলো রে পূজা, রাতের বেলা তুই কাঁদছিস কেন? আমার খুব কষ্ট হয়েছে ঠাকুরমা। কেন রে, তোর আবার কিসের কষ্ট হলো? আমি যখন আজ খেলে ফিরছিলাম তখন নীলিমা কাকিমা আমাকে উল্টো পাল্টা কথা বলেছে। কি বলেছে তোকে? বলছিল যে আমি ছোট লোকের মতো মেয়ে, অবিনাশ বাবুদের সাথে আমরা থাকি বলে আমাদের কোনো সংসারে উন্নতি নেই। অবিনাশ জেঠুর সাথে সঙ্গ রাখলে নাকি আমরা সারা জীবন গরিব হয়ে থাকবো। তাহলে সেই মেয়ে ছেলে যেখানে এত কিছু জানে, তাহলে সে নিজে কেন বড় লোক হচ্ছে না? আমি কি করে জানবো? তবে আমাকে কেন এরকম করে কথা বলবে ও? তুই ওর কথায় কান দিয়েছিস কেন? কি করব বলো, রাস্তায় আমাকে ডেকে খুব খারাপ খারাপ কথা বলেছে। আর কি বলেছে শুনি? বলেছে আমি এত বড় মেয়ে হয়ে নাকি তোমার ঘাড়ে বসে বসে খাচ্ছি। অন্য ভালো মেয়েরা হলে বাইরে গিয়ে রোজগার করে আনতো, অবিনাশবাবুর বুদ্ধিতেই নাকি এইসব হচ্ছে। তুই এরপর থেকে ওর কথা একদম কান দিবি না। কিন্তু যদি আমাকে ফের বলে? যাতে না বলে সেই ব্যবস্থা আমি করছি। আমি অবিনাশ বাবুকে সব বিষয়ে সব কিছু জানাবো খুলে। সেটাই করো, ওদের একটা শাস্তির ব্যবস্থা করো, না হলে আমি আর বাইরে কোনোদিন যাব না। আমার খুব খারাপ লাগে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, একদম মন খারাপ করিস না রে। যা করার আমি করছি। আমি বুঝতে পেরেছি রতন আর নীলিমা অবিনাশ বাবুর বিরুদ্ধে বলে নিশ্চয়ই খগেনকে উস্কেছে। শোন খগেন, তোর অনেক উৎপাত আমি সহ্য করেছি, আর সহ্য করব না সেটা বলে রাখলাম। এই কি হয়েছে? আমি কি করেছি? কি করেছি সেটা জিজ্ঞেস করতে লজ্জা করে না? লজ্জার মাথা খেয়ে বসে আছিস নাকি? আপনি আমাকে ঠিক করে না বললে আমি বুঝবো কি করে? তুই রতন আর নীলিমাকে আমার বিরুদ্ধে কথা বলে উস্কাসনি। আপনাকে এসব কথা কে বললো? দেখ, আমি এই গ্রামের প্রত্যেকটা মানুষকে খুব ভালো করে চিনি। নীলিমা এমনিতে বুড়ি আর পূজাকে অপমান করবার লোক নয়। নিশ্চয়ই তুই পেছন থেকে কলকাঠি নেড়েছিস, আর তাতেই ওরা পূজাকে অপমান করেছে। বুড়িমা এসে আমার কাছে সবকিছু বলে গেছে। এই বিশ্বাস করুন বাবু, এসব মিথ্যে কথা। আপনি ভুল ভাবছেন আমাকে।
আমি তোর কাছে কোনো কথা শুনতে চাই না। আমি শুধু এটুকুই বলতে চাই যে এরপর থেকে যদি কোনো রকম অভিযোগ আসে আমার কাছে, তাহলে তোকে আমি গ্রাম ছাড়া করব। এই সুযোগটা আপনি আর পাবেন না অবিনাশ বাবু, কারণ শত্রুর আমি শেষ রাখবো না। ওই বুড়ি যখন সাপের লেজে একবার পা দিয়েছে তখন ছোবলটা ওকে খেতেই হবে। এবারে একেবারে শেষ করে দেব। আরে চুপ করে আছিস কেন তুই? লজ্জার মাথা খেয়েছিস? দেখবি আমি এখন কি করব। মেরে এক্ষুনি তোকে গ্রাম থেকে বের করে দিতে পারি। আমি জানি না বাবু আমি কি অপরাধ করেছি, তবু আপনার কাছে ক্ষমা চাইছি। এবারের মতো ক্ষমা করে দিন, আর আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আসবে না আপনার কাছে। তোর এরকম ক্ষমা চাওয়ার নাটক আমি অনেক দেখেছি, তবে এবারটাই শেষবার। এরপর কখনো হলে সরাসরি তোকে মেরে গ্রাম থেকে বের করে দেব, কথাটা মনে রাখিস। এখন যা, বিদায় হ। এই বুড়ি বয়সে তোমার কি মরবার ইচ্ছা হয়েছে নাকি? এই ছোট লোকের জাত, সরে দাঁড়া। আমি তোর বাপের টাকায় খাইও না পড়িও না যে তুই আমার রাস্তায় দাঁড়িয়ে এরকম ভাবে কথা শোনাবি। ও তার স্বর্গে যাবার বয়সে আমার নামে অবিনাশ বাবুর কাছে কাটি করতে তোমার লজ্জা হয়নি? তুই যে কাজ করেছিস তার জন্য উপযুক্ত ব্যবস্থা আমি নিয়েছি। এবার যদি কিছু করিস তাহলে গ্রাম ছাড়া করব তোকে। ঝাঁটার বাড়ি মাথায় মেরে তোকে তাড়াবো। তুমি কি ভাবলে বুড়ি আমি তোমাকে সেই সুযোগটা দেব? তোর কত ক্ষমতা সে আমার দেখা হয়ে গেছে। পুরুষ মানুষের শরীরে মেয়ে ছেলে একটা, কোনো কাজের কাজ করতে পারে না, শুধু লোকের কাছে গিয়ে লোকের নামে উল্টো পাল্টা কথা লাগায়। এরকম মেয়ে মানুষের প্রবৃত্তি নিয়ে জন্মেছিস কেন তুই? মরে যেতে পারিস না? তবে রে বুড়ি, ওই তুই দেখতে চাস আমি কি করতে পারি? ওই দেখ। আহ 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 মরে গেলাম বাবা গো। আমার পেটের ভেতর ছুরি ঢুকিয়ে দিল গো। আহ তুই তুই আমাকে মেরে ফেললি খগেন। এবার চিতায় গিয়ে তুমি বিচার পাবে আমি পুরুষ মানুষ না মেয়ে মানুষ, যত রাজ্যের ঘাটের মরা। আমি আমি মরতে মরতে তোকে অভিশাপ দিয়ে যাচ্ছি যে তোর এই পাপের ফল একদিন তুই পাবি। আগে তুমি তোমার নিজের পাপের ফল ভোগ করো। একদিন একদিন তুই এর জন্য ভয়ানক শাস্তি পাবি। আমি আমি আর পারছি না, মরে গেলাম। এইটুকু একটা ছুরি পেটের ভেতর ঢুকিয়ে দিতেই নাকি বুড়িটা মারা গেল। আর এই নিয়ে ভাবে যে খগেনকে শাস্তি দেবে। খগেনকে শাস্তি দেওয়ার স্বপ্ন দেখতেও লোকে ভয় পায়। আমি সেই জিনিস একদিন এইভাবেই অবিনাশ বাবুকে সরিয়ে সবাইকে সরিয়ে এই গ্রামের রাজা হব আমি। হায় 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 হায়, এত বড় একটা কাণ্ড ঘটে গেল গ্রামে। এই গ্রামের মানুষেরা কি বসে আছে নাকি চুরি পড়ে? অবিনাশবাবু, আপনাকে এর বিচার করতেই হবে। আসল অপরাধীকে খুঁজে বের করে শাস্তি দিতেই হবে। বুড়িমার মতো একটা ভালো মানুষকে কে খুন করে গেল? এত ভালো একটা মানুষ রাতের বেলায় রাস্তার উপরে মরে গেল, আর কেউ কিচ্ছু করতে পারলো না। আমাদের মধ্যে কেউ যদি একবার জানতে পারো কে কাজটা করেছে তাহলে আমাকে জানাও। প্রমাণসহ যদি কেউ আমাকে জানাতে পারো তাহলে তার জন্য ভয়ানক শাস্তি অপেক্ষা করছে। আমি আদালতে গিয়ে তার জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। এ বাবু আমি জানি অপরাধটা কি করেছে। তুই জানিস? ব্যাপারটা চোরের সাক্ষী বাটপাড়ের মতো হয়ে যাবে না তো? বল দেখি খুনটাকে করেছে। অনেকদিন ধরেই আমি লক্ষ্য করে আসছি যে রতন আর লিলিমার সাথে বুড়ির একটা ঝামেলা চলছে, আর সেই জন্যই একদিন রতন হুমকি দিচ্ছিল বুড়িকে মেরে ফেলবে। আপনি তো সেদিন আমাকে অত কথা শোনালেন, কিন্তু রতন কি কিছু বলেনি? আমি নিশ্চিত রতন খুন করেছে।
তুই কি করে নিশ্চিত হলি যে রতন খুন করেছে? বললাম তো বাবু আপনাকে সবকিছু। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? তোর কাছে কোনো প্রমাণ আছে? আপাতত কোনো প্রমাণ নেই, তবে প্রমাণ আমি একদিন করে দেব আমি, ঠিক। গোপাল, লতা, তোমাদেরও কি তাই মনে হয় রতন খুনটা করতে পারে? এতটা তো ঠিকই বলেছে খগেন যে রতনের সাথে বুড়ির ঝামেলা ছিল। যা খুশি হতে পারে বাবু, কাউকে সন্দেহের বাইরে রাখা ঠিক না। ঠিক আছে, আমি নিজে গিয়ে রতনের সাথে কথা বলবো, তারপর যা উচিত ব্যবস্থা হয় আমি করব। তুই শেষ পর্যন্ত খুন করলি রতন? তোকে আমার ইচ্ছে করছে এক্ষুনি জুতোর বাড়ি মেরে গ্রাম থেকে বের করে দিতে। কি বলছেন বাবু, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবি, খুব বুঝতে পারবি। বাবু, আপনি এরকম করে বলছেন কেন ওকে? আমার কাছে খবর এসেছে যে বুড়িমাকে হত্যার পেছনে রতন দায়ী, কারণ বুড়িমার সাথে রতনের আর পূজার ঝামেলা ছিল, আর তার পেছনে তুমিও যে যুক্ত আছো সেটাও আমি সন্দেহ করেছি। এসব কি কথা বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবে, আমার হাতে এখন প্রমাণ নেই, শুধু প্রমাণ একবার আসুক সব বুঝতে পারবে। কিন্তু বিশ্বাস করো, আমরা কোনো খারাপ কাজ করিনি। ঝামেলা থাকা আর খুন করা আলাদা জিনিস বাবু। যতদিন না আমার হাতে প্রমাণ আসছে ততদিন এই গ্রামের সবার কাছে ছড়িয়ে যাবে যে তুই খুনি, আর তার জন্য তোকে প্রতিটা পদে জবাবদিহি করতে হবে। তোর বেঁচে থাকা মুশকিল হয়ে উঠবে এবারে। দেখ পাপের শাস্তি কিভাবে মেলে তোর। বড্ড মন খারাপ করে গো কাকিমা মাঝে মাঝে। কত মাস কেটে গেল ঠাকুমা নেই। যে ঠাকুমা বলেছিল শোল মাছের ভর্তা খাওয়াবে, আর সেই ঠাকুমাকে ছাড়াই আমরা শোল মাছের ভর্তা খাচ্ছি কত আনন্দ করে। কি আর করবি বল, যা কপালে আছে তা তো হবেই। সত্যি ঠিক কথা বলেছ। আমরা কতবার ভেবেছি যে বর্ষার দিনে মেঘলা দিন থেকে শোল মাছের ভর্তা খাবো, মেঘলা দিনেও শোল মাছের ভর্তা হলো, শুধু বুড়িমা রইল না। শোনো শোনো, আমি আর এই মিথ্যে অপবাদের বোঝা কাঁধে নিয়ে ঘুরতে পারছি না। আর আমাদের নিরপরাধ মানুষটাও সকলের সামনে এরকম ভাবে হেনস্থা হচ্ছে, সেটাও আমি সহ্য করতে পারছি না। কি হয়েছে নীলিমা, কি বলতে চাও তুমি? আমি এত মাস ভেবে চিন্তে সব ঠিক করেছি। আমি এবার বুঝতে পারছি ঘটনাটা কি ঘটেছে। কি ঘটনা ঘটেছে? খগেন এসে আমাদেরকে বুদ্ধি দিত বুড়িমা আর পূজার বিরুদ্ধে অত্যাচার করে ওদের অবিনাশ বাবুর থেকে দূরে সরাতে। আমি সেই জন্যই পূজাকে অপমান করেছিলাম, আর সেটা সহ্য করতে না পেরে বুড়িমা অবিনাশ বাবুর কাছে গিয়েছিল। তাহলে কি খগেনই? হ্যাঁ, খগেনই আসল খুনি, আর নিজের অপরাধ চাপা দিতে সে দোষ চাপিয়েছে রতনের ঘাড়ে। কিন্তু শুধু বললেই তো আর হবে না, প্রমাণ করতে হবে সেটা। তোমরা কিচ্ছু ভেবো না, তোমরা শুধু আমার পাশে থেকো। আমি ঠিক ওকে শাস্তি দেব, তার জন্য আমি বুদ্ধি করেছি। তোমরা আমার পাশে থাকবে তো? বুড়িমার মতো ভালো মানুষের হত্যাকারীকে শাস্তি দিতে আমরা সর্বদা পাশে আছি। ও খগেন, তুমি কি চাও না আমায়? এতদিন কাজ করলাম তোমার হয়ে। আরে আমি তো ঠিক এই দিনটারই অপেক্ষা করছিলাম গো। তোমাকে তো আমার কবে থেকেই পছন্দ, তুই শুধু ওই রতনটার জন্য কিছু করে উঠতে পারছিলাম না। আরে ছাড়ো তো ওর কথা। এখন খুনের অপরাধে ওর মান সম্মান সব গেছে, তাই আমি ওর সাথে আর থাকতে চাই না। তাহলে আমার বাড়িতে চলো, আমরা এরপর থেকে একসাথে থাকবো। যেতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? থাক, তুমি বলবে না আমি জানি, কারণ তুমি আমাকে বিশ্বাস করো না। এরকম করে বলছো কেন? আরে আমি তোমাকে নিজের ঘরে নিয়ে যেতে চাইছি, বিশ্বাস করে বলি তো নাকি? তুই যা বলবে আমি তাই করব। তাহলে বলো দেখি, এত সব ঘটনা কি করে ঘটে গেল?
অবশ্য এর মধ্যে রতনকে ফাঁসিয়ে দিয়ে কাজের কাজটাই করেছো একটা। হ্যাঁ, বলো না ওই শয়তান বুড়িটার কথা। ওই পূজা মেয়েটার কি সামান্য অপমান করবার জন্য সে অবিনাশবাবুর কাছে গিয়ে আমার নামে চুপলি করেছিল, তার জন্য আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিত। তাই একদিন সময় বুঝে দিলাম, ওই বুড়ির পেটে একটা ছুরি ঢুকিয়ে ব্যাস কাজ হয়ে গেল। বাহ, খুব ভালো কাজ করেছো তো। এটাই তো আমি চাইছিলাম। এখন আমি আসি। একটুখানি থেকে যাও না গো। কাল দেখা হবে তোমার ঘরে। আমি এখন আসি, কেমন? তোমাকে তো আমি যেতে দেব না। তুমি আমার কাছে যখন এসেছো তখন আমি তোমাকে এখানে রেখে দেব। আমার গায়ে চড়ে তারপর রতনকে খতম করব। তারপর বাঁচাও, বাঁচাও! আমাকে ভাঙা ঘরে তুলে এনে আমার সাথে অসভ্যতা করছে খগেন। কে কোথায় আছো? বাঁচাও! চল রতন, সময় হয়ে গেছে। ওই যে শোন, নীলিমা চিৎকার করছে। আজ তো খগেন বেটাকে বাগে পেয়েছি, আজকে ওর ছাল তুলে নেব আমি। তোকে এখানে বাঁচাতে কেউ আসবে না। তুই এখন শুধু আমার কাছে থাকবি। ওই তুই কি ভুলে গেলি নাকি তুই নিজের ইচ্ছেতে এসেছিস আমার কাছে? আমি নিজের ইচ্ছায় আসিনি। তুমি তুমি রাস্তা থেকে তুলে এনেছো আমাকে। বাবা গো! এবার তুই বুঝবি খগেন, কাঁটা দিয়ে কিভাবে কাঁটা তুলতে হয়। শুধু একবার মারলে কেন ওকে? বেশ করে মারো। আজ নিজের অপরাধ সব মুখ বুজে স্বীকার করেছে। মার বেটাকে মার। হাত পা ভেঙে দে একেবারে। বাবা গো, ছেড়ে দাও, লাগছে, মরে গেলাম। এতগুলো পাপ করার আগে মনে ছিল না তোমার? বড়লোক হওয়ার বড্ড শখ না? এবারে দেখো তোমার কি হয়। আবার ভুল হয়ে গেছে, আমি আর কখনো করবো না। চলো, এটাকে টানতে টানতে অবিনাশ বাবুর কাছে নিয়ে চলো। হ্যাঁ, কালকে সকালবেলা এর বিচার হবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আর করবো না ওরে বাবা। এই দেখুন বাবু, শয়তানটাকে হাজির করেছে আপনাদের সামনে। এ নিজের মুখে এক্ষুনি স্বীকার করবে যে আসল অপরাধ কে করেছে। বল বেটা, এক্ষুনি সবার সামনে বল। ওগো, তোমরা আমাকে মেরো না। আমি আমি মরে যাবো তো, স্বীকার করছি। বুড়িমাকে খুন করে যে করে আমি লতাকে রতনকে ফাঁসিয়েছি। তারপর আমার সাথে কি করেছিলিস তুই? নীলিমার প্রতি লোভ করে আমি আমি ওর প্রতি খারাপ আচরণ করতে যাচ্ছিলাম। তোমরাকে মেরো না, ক্ষমা করে দাও। এত বড় সাহস! রতনকে খুন করার কথা ভাবছিল, আর সব শেষে চাইছিল আপনাকে খুন করে এই গ্রামের রাজা হয়ে উঠবে। এর জন্য উপযুক্ত শাস্তি কি হতে পারে বলে তোমাদের মনে হয়? ওরে বাবা, এরকম একটা ভয়ানক মানুষকে এই গ্রামে রাখা উচিত নয় জেঠু। এরকম একটা ভয়ানক জানোয়ার গ্রামে থাকলে গ্রামের কেউ সুরক্ষিত থাকবে না। মেয়েরা তো আরোই সুরক্ষিত থাকবে না। ওগো, আমি তোমাদের পায়ে পড়ছি, ছেড়ে দাও, ছেড়ে দাও, এবার মতো ছেড়ে দাও। তাহলে কি একে মেরে ফেলা উচিত? মেরো না, ওরে বাবা। আমি আমি তোমরা যদি বলো আমি এই গ্রাম ছেড়ে চলে যাবো। গোপাল, রতন,